দেশি মুরগি কতটি করে ডিম দেয়? দেশি মুরগি একসঙ্গে মোট কতটি করে ডিম দিয়ে থাকে এবং কতটি সর্বোচ্চ ডিম পারে একটা দেশি মুরগি? এবং কি দেশি মুরগি ডিম দেয় না কেন? দেশি মুরগি ডিম পাড়া কেন বাদ দেয়? এসব নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে। বিশেষ করে এক ভাই জানতে চেয়েছেন যে দেশি মুরগি ডিম না দেওয়ার কারণ কি? কি কারণে দেশি মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে বাড়িতে অল্প কিছু দেশি মুরগি পালন করে কিন্তু ডিম দিচ্ছে না, ডিম না পাওয়ার কারণ কি? যদি দেশি মুরগি ডিম না পারে তাহলে এর জন্য অনেকগুলি সম্ভাব্য কারণ থাকতে পারে। সাধারণত দেশি মুরগি 5 থেকে 6 মাস বয়সে ডিম পাড়া শুরু করে, কিন্তু যদি মুরগিটি খুব ছোট বা খুব বয়স্ক হয়ে থাকে তাহলে মুরগিটি ডিম পারতে পারে না। যদিও ডিম পারে তাহলে অল্প কয়েকটা ডিম দিতে পারে। একটা কথা খেয়াল রাখবেন যে ডিমের জন্য দেশি মুরগি বা যে কোনো মুরগি হোক, আপনি যদি ডিমের জন্য পালন করে থাকেন তাহলে মুরগির পুষ্টি সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে খেয়াল রাখবেন। ডিম পাড়া মুরগিদের জন্য বেশি ক্যালসিয়াম এবং প্রোটিনযুক্ত খাদ্য খুবই প্রয়োজন। এবং কি মুরগিদের লেয়ার ফিড ও ঝিনুকের খোসা এবং পরিষ্কার পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে সব সময়ের জন্য। ডিম পাড়া মুরগিদের জন্য দানাদার খাবারের কোনো তুলনা হয় না। দানাদার সুষম খাদ্য খুবই প্রয়োজন এই ডিম পাড়া মুরগিদের জন্য। ডিম পাড়া মুরগিদের জন্য আপনি যত ভালো মানের খাবার দেবেন ততই আপনার মুরগিগুলো ডিমের প্রোডাকশন বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। মুরগির সুষম খাদ্য নিয়ে অন্য একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। বাড়িতে পালন করা দেশি মুরগির একটা কমন সমস্যা হয়ে থাকে, তা হলো মুরগির শরীরে চর্বি। এর মূল কারণ হচ্ছে বাড়িতে পালন করা মুরগিগুলোকে ভাত এবং চাউল বেশি দেওয়া হয়। এর জন্য ডিম পাড়া বা দেশি মুরগির ডিম্বাতলিতে চর্বি জমে ডিমের উৎপাদন কমে যায়। তাই ডিম পাড়া মুরগি বা দেশি মুরগির খাবারের মধ্যে ফ্যাট তেল জাতীয় খাবার পরিমাণে কমিয়ে দিতে হবে যেন শরীরে চর্বি না জমে। ডিম উৎপাদন কম হওয়ার আরেকটি কারণ মুরগির কৃমি হলে ডিম উৎপাদন কমে যায়। তাই মুরগিকে প্রতি 2 মাস পর পর নিয়মিত কৃমির ক্রস করাতে হবে। নিয়মিত ক্রস করালে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। মুরগির কৃমির ক্রস করানোর নিয়ম নিয়ে কোনো একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আমি একটা কথা সবসময় বলি যে আপনি যদি দেশি মুরগি পালন করে থাকেন তাহলে আপনি যত ওষুধ দিবেন, যত যাই করেন না কেন, দানাদার খাবারের কোনো তুলনা হয় না। আপনি ওষুধ কম দিয়ে যদি দানাদার বা পুষ্টিকর খাবার সুষম খাদ্য সবসময় দিয়ে থাকেন তাহলে দেখবেন ডিমের পার্সেন্টেজ অনেক গুণ বেড়ে যাবে। এবং এর সঙ্গে যদি আপনি ভিটামিন বা ইসিল একটা ওষুধ আছে এটাও দিতে পারেন তাহলে আরো ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় খেয়াল রাখবেন, দেশি মুরগির খাঁচা বা ঘর পরিষ্কার, শুকনা এবং নিরাপদ রাখতে হবে। একটি আরামদায়ক পরিবেশ মুরগিদের ডিম পাড়তে উৎসাহিত করে। দেশি মুরগি ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটাতে বা কুসে বসে পড়ে যায়, ফলে তার নতুন করে ডিম পাড়া কিছুদিনের জন্য বন্ধ করে দেয়। আমার বাড়িতে দেশি মুরগি যতগুলো আছে আমি প্রতিটা দেশি মুরগিকে তেমন কোনো ওষুধ দেই না বা আমি মেডিসিন ব্যবহার করতেই চাই না। যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমি একদম মেডিসিন ছাড়াই মুরগি পালন করি, কারণ মেডিসিন দিয়ে মুরগি পালন করার ইচ্ছে আমার একদমই হয় না। নিয়মিতভাবে একটা চিকিৎসা দেই, তা হলো মুরগিদের কৃমির ডোজ। কৃমির ডোজটা আমি নিয়মিতভাবেই করাই, তাছাড়া অন্য কোনো ডোজ আমি নিয়মিতভাবে করাই না। শুধুমাত্র সুষম খাদ্য এবং পুষ্টিগুণ ভরপুর খাবার দিয়ে থাকি এই মুরগিদের জন্য। দেশি হাঁস মুরগি এবং পোষা প্রাণী নিয়ে নিয়মিতভাবেই আলোচনা হবে। সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।